বিএনপির মধ্যে বা বিএনপির সঙ্গে যারা যুক্ত তাদেরকে যদি অলওয়েজ একটা গুপ্ত নাকি গুপ্ত না এ ধরনের একটা পরীক্ষা দিতে থাকতে হয়, সেইটা মেবি বিএনপির জন্য ভালো কিছু হবে না। স্যাড বা ট্রু, আমি সাদ রহমান আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলাপে। আজকে আমরা আলাপ করব বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সাহেবের একটা বক্তব্য নিয়ে। তিনি রিসেন্টলি বলছেন বিএনপির সমর্থকদেরকে বা বিএনপির নেতাকর্মীদেরকে তিনি বলছেন যে আপনাদেরকে যারা বিভ্রান্ত করতে চাইবে তাদেরকে আপনারা বলবেন তোমরা গুপ্ত। স্বাভাবিকভাবে এর মধ্য দিয়ে তিনি জামায়াতে ইসলামকে ইঙ্গিত করছেন এবং জামায়াতে ইসলামের ব্যাপারে একটা সর্বদলীয় যে পারসেপশন তৈরি হয়েছে যে জামায়াতে ইসলাম গুপ্ত বা গোপনে অন্যান্য দলের ভিতরে ঢুইকা তারা রাজনীতি করে, রাজনীতিটাকে চওড়া করে, তিনি সেই জায়গাটাকে ইঙ্গিত করছেন এবং এর মধ্য দিয়ে তিনি বিএনপিকে এক ধরনের সতর্ক করতে চাইছেন। বর্তমানে ঢাকা ইউনিভার্সিটির যে ডাকসু, সেই ডাকসুর যে ভিপি সাদিক কায়েমের ব্যাপারেও আমরা এই ধরনের ভিডিও দেখছি যে তিনি নৌকা বইলা আওয়ামী লীগ বা ছাত্রলীগের একটা মিছিল বা সেখানকার ইউনিভার্সিটির একটা জমায়েতের মধ্যে নৌকা বইলা চিল্লাইতেছেন এবং এইরকম আরও অনেকগুলো ঘটনা আমাদের সামনে আসছে। সাদিক কায়েমের নাম আমরা বলতে পারি কারণ সেটা একেবারে ভিজিবল এবং তিনি এই মুহূর্তে ডাকসুর ভিপি এবং ইসলামী ছাত্র শিবিরের তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি। এবং এই যে বিষয়টা যে মানে ছাত্রলীগের মধ্যে বা আওয়ামী লীগের মধ্যে জামায়াত ইসলামী বা ইসলামী ছাত্র শিবিরের লোকেরা ঢুইকা তাদের মধ্যে গুপ্ত অবস্থায় নানা ধরনের রাজনীতি ইত্যাদি আগায় নিল, এইটা মোটামুটি আমরা সবাই জানি। ইভেন এইরকম আলাপও আমরা দেখছি যে গণরূপে নির্যাতন করছে এই ধরনের ব্যক্তিবর্গ পরবর্তীতে দেখা গেছে যে তারা ইসলামী ছাত্র শিবিরের লোক। ফলে এইটা আর কোনো গোপন কিছু না যে জামায়াতে ইসলাম বা ইসলামী ছাত্র শিবির তারা গুপ্ত হিসাবে নানান দলে ঢুকে এবং গুপ্ত অবস্থাতেই তারা সেই দলের ইভেন সন্ত্রাসী কার্যক্রমেও যুক্ত হয়। পরবর্তীতে সেই সন্ত্রাসী কার্যক্রমের দায় সেই দলের উপরেই থাকে, পরবর্তীতে তারা সেখান থেকে বের হয়ে গিয়া নিজেদের মতো জামাতে ইসলামের মুখোশ আবার পইরা নেয়। ফলে জামাতে ইসলাম যে তারা করে এইটাই তাদের সর্বশেষ পরিচিতি, কিন্তু তারা গুপ্ত অবস্থায় অন্যান্য দলে গিয়া নানা ধরনের আকাম কুকাম করে। ফলে সেই জায়গা থেকে আমরা মানে তারেক রহমানের এই বক্তব্যকে যদি দেখি, তারেক রহমান সাহেব অবশ্যই একটা গুরুত্বপূর্ণ জায়গাকে তিনি ইঙ্গিত করছেন। কিন্তু একই সঙ্গে আমি যেটা তারেক রহমান সাহেবের এই বক্তব্যকে নিয়ে বলতে চাই যে এতে কইরা তিনি যখন বলতেছেন যে কেউ যদি বিভ্রান্তমূলক কোনো কাজকর্ম করে বা আচরণ করে তাদেরকে আপনারা বলবেন তোমরা গুপ্ত, এই কথাটা তার এই নির্বাচনী বাস্তবতায় বা বিএনপিকে যখন একতাবদ্ধ থাকতে হবে সেই বাস্তবতায় এইটার কিছু ব্যাড ইম্প্যাক্ট বা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হইতে পারে। মানে বিএনপির মধ্যে যে স্বতঃস্ফূর্ত অবস্থান আছে বা যারা গুপ্ত না কিন্তু যাদের অন্যরকম ভাবনা চিন্তার জায়গা আছে তারা আসলে এর মধ্যে দিয়া একটা বেকায়দায় পইরা যাবে। ফলে তারেক রহমানের এই বক্তব্য নির্বাচনের আগে তিনি সাধারণত নির্বাচনী সভা ইত্যাদি গিয়া অনেক জায়গায় কন্ট্রোল করতে পারতেছিলেন না, এই রকম বাস্তবতায় তিনি বলছেন এই তোমরা কি গুপ্ত কিনা। ফলে তিনি সেই জায়গায় সেই মানে অযাচিত আচরণগুলোকে তিনি ঠান্ডা করতে চেয়েছেন। কিন্তু বিএনপির মধ্যে বা বিএনপির সঙ্গে যারা যুক্ত তাদেরকে যদি অলওয়েজ একটা গুপ্ত নাকি গুপ্ত না এ ধরনের একটা পরীক্ষা দিতে থাকতে হয়, সেইটা মেবি বিএনপির জন্য ভালো কিছু হবে না। অ্যাট দ্য সেম টাইম এটা যেমন সত্য যে জামায়াতে ইসলাম বা ইসলামী ছাত্র শিবিরের লোকেরা নানান জায়গায় গুপ্ত অবস্থায় গিয়া কাজকর্ম করে এবং সেই দলের ইমেজ নষ্ট করে, অন্যদিকে এটাও সত্য যে তাদের এই গুপ্ত যে বাস্তবতা এই বাস্তবতাকে ইঙ্গিত করতে গিয়ে বা নির্দেশ করতে গিয়ে তারেক রহমান বা বিএনপি যদি নিজের দলের মধ্যে একটা ভাঙন তৈরি করে সেটাও ভালো কিছু হবে না। ফলে এক্ষেত্রে মানে প্রক্রিয়াটা যেটা হইতে পারে তারেক রহমান সাহেবের বা বিএনপির, সেটা হচ্ছে যে তিনি এখানে তার অ্যাকশনটাই আসলে তিনি নিয়ে ফেলতে পারেন এবং এখানে মুখে মুখে বইলা জিনিসটা আসলে অত কার্যকর হওয়ার কথাও না। নির্বাচনের আগে তিনি হয়তো এই বাস্তবতাটা বা এই বক্তব্যটা সামনে আনতে পারবেন, কিন্তু এটার মধ্যে দিয়ে দলে ভাঙন তৈরি হইলে তো আরও বড় সমস্যা। ফলে তিনি যদি অ্যাকশন নেন এবং কে কী কারণে দলের মধ্যে কী ধরনের কাজকর্ম করতেছে এই জিনিসটাই যদি তিনি জাস্ট অ্যাকশন নেন তাইলে কিন্তু আসলে এই বাস্তবতাটা ঘুরে যায়। এবং একটা জিনিস এখানে আমাদের মাথায় রাখা দরকার, সেটা হচ্ছে যে যদি বিএনপির মধ্যে গুপ্ত কেউ ঢুকে সেক্ষেত্রে তারা কিন্তু চাইবে যথাসম্ভব ডিসিশন মেকিংয়ের জায়গাগুলোয় পৌঁছায় যাইতে। ফলে একজন প্রধান নেতাকে কেন্দ্র কইরা তার আশেপাশে যেই মানে সারাউন্ডিং তৈরি হয়, সেকেন্ড যেই
সারির নেতারা তৈরি হয় তাদের মধ্যে আসলে গুপ্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ফলে এটা যত বেশি পাবলিকলি কাজকর্ম কইরা, পাবলিকলি ভোকাবুলারি উৎপাদন কইরা জিনিসটাকে সমাধান করা সম্ভব, তার চেয়ে বেশি সম্ভব জিনিসটাকে আসলে অ্যাকশন ওয়েতে বা অ্যাকশন নিয়ে জিনিসটাকে সমাধান করা। আমি বিএনপি বা তারেক রহমানকে আমি এই ধরনের পরামর্শ দিব যে আপনি বা আপনার দল গুপ্ত যে বাস্তবতা, এটা অবশ্যই আপনাকে কন্ট্রোল করতে হবে এবং এটা অবশ্যই আপনি কন্ট্রোল করবেন, কিন্তু এটা যেন আপনার দলের মধ্যে ভাঙন তৈরি না করে এবং এক্ষেত্রে কী অ্যাকশন নিতে হবে সেটা নিশ্চয়ই আপনি বুঝবেন। যেই গুপ্ত যেই রাজনীতি তৈরি হয়েছে এটার ইম্প্যাক্ট অনেক বড়। সবচেয়ে বড় ইম্প্যাক্ট সেটা হচ্ছে একটা পর্যায়ে কেউ কাউকে আর বিশ্বাস করতে পারবে না, দলের মধ্যে কেউ কারো মানে চেহারা দেখতে পারবে না, এবং এটা দলের বাইরেও আমাদের টোটাল যে রাজনৈতিক বাস্তবতা, এই টোটাল রাজনৈতিক বাস্তবতা একটা অবিশ্বাস তৈরি হবে এবং সেই অবিশ্বাসের জায়গায় দেখা যাবে যে মানে প্রশাসন থেকে শুরু করে, সরকার থেকে শুরু করে অন্যান্য সব জায়গায় কেউই কাউকে বিশ্বাস করতে পারতেছে না। ফলে তারেক রহমানের দায়িত্ব অবশ্যই এই যে গুপ্ত বাস্তবতা আছে এটাকে ডিসমেন্টাল করা। এখানে আরেকটা জিনিস আমি উল্লেখ করতে চাইবো, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে গত 1 বছর বা 1.5 বছরের বা 18 মাসের যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, প্রফেসর ইউনূসের যে সরকার, সেই সরকারে জামায়াতে ইসলামের ব্যাপক ইনফ্লুয়েন্স ছিল, এইটা অলমোস্ট আমরা সবাই জানি। কিন্তু এইটাকে কি আমরা গুপ্ত বলতে পারি কি না? এইটা মেবি গুপ্ত না। গুপ্ত যেই রাজনীতি আর এই যে মানে সরকারের ভিতরে ঢুইকা তার যেই টোটাল যে ক্ষমতা কাঠামো সেটাকে ক্যাপচার করে ফেলার যে রাজনীতি, এই দুইটা একটু ভিন্ন। জামায়াতে ইসলামকে নিয়ে আমি দ্য পোস্টে একটা আলাপ করছিলাম যে জামায়াতে ইসলামের যে মডেল সেটা অনেকটা ইসরায়েলি মডেল। ইসরায়েল যেভাবে লবি বেস কাজ করে, প্রশাসন দখল করার চেষ্টা করে এবং তারা এক ধরনের মানে পপুলিজমের মধ্য দিয়ে সব কিছু সাজায়, জামায়াতে ইসলামও বর্তমান যে সরকারের মধ্যে তার যে ইনফ্লুয়েন্স এবং তারা আগামীতেও যত ধরনের ইনফ্লুয়েন্স তৈরি করবে সেটাও আসলে তারা এই ধরনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে করবে। ফলে তারা প্রশাসন দখল করতে চাইবে, অনেক দীর্ঘ প্ল্যানের মধ্য দিয়া সেই প্রশাসনে একজন লোক তারা সেট করতে চাইবে, তার মাধ্যমে আরও লোক সেট করতে চাইবে। ফলে এই জায়গায় তারা যে প্রক্রিয়াটা অনুসরণ করে, তাদের যে নেটওয়ার্ক লাইন আছে, তাদের যে এনলিস্টেড লোকেরা আছে, তারা আসলে নানান জায়গায় যাবে এবং তারা যায় সেখানে ক্ষমতাগুলো ক্যাপচার করবে এবং সরকারি যন্ত্র বা সরকারের যেই উইংগুলো আছে তাদেরকে ব্যবহার করে তারা নিজেদের দলকে ক্ষমতার আরও কাছাকাছি নিয়ে যাবে। ফলে গুপ্ত এক জিনিস আর এই যে প্রশাসন দখল সেটা আরেক জিনিস। আমরা গুপ্তকে যেভাবে ভিলিফাই করতে পারি, এটাকে আমরা ততটা ভিলিফাই করতে পারি না। কারণ এখানে যদি আমরা বলি যে বিএনপির আসলে এই ধরনের কাজকর্ম করা উচিত, কারণ আপনি একটা দেশের প্রশাসন যখন দখল করবেন, কেউ যদি নেটওয়ার্ক বা এনলিস্টেড পিপলদের দ্বারা সেই জায়গাটাকে ক্যাপচার করে বিএনপি, তো এই জায়গা থেকে যদি নিজেকে দূরে সরায় রাখে বিএনপির জন্য তা যে খুব ভালো কিছু হবে তা না। ফলে গত 1.5 বছরের যে বাস্তবতা, গত 1.5 বছর আমরা উপদেষ্টাদের নামও ইভেন নিতে পারি যে আমরা শুনতে পাই যে এই উপদেষ্টা জামাতের হয়ে কাজ করতেছেন, কিন্তু এই যে বাস্তবতাটা জামাত তৈরি করতে পারলো, এইটা তাদের এক ধরনের রাজনৈতিক সাফল্য। এবং আমি মনে করি যে এইটা যখন আমাদের রাজনৈতিক কালচারে এই ধরনের বাস্তবতা তৈরি হয়েই গেছে, এইটার মধ্যে আসলে অন্যান্য দলগুলোকেও মানে যারা আসলে মানে এইভাবে কাজ করে না, তারাও আসলে এই জিনিসটা তাদেরও আমলে নিতে হবে এবং প্রশাসন দখল জাস্ট একটা দলই করে এটা তাদের চরিত্র, এইভাবে ভাইবা নেওয়াটা আসলে ভুল হবে। প্রশাসন দখল বা রাজনৈতিক বাস্তবতায় রাজনৈতিক ক্যাপচার সরকারি যন্ত্র দিয়া এখানে আমরা জাস্ট একটা আদর্শিক কোশ্চেন দিয়ে আমরা এই সমস্যা সমাধান করতে পারবো না। আপনারা নিশ্চয়ই দেখছেন যে তারেক রহমান সাহেব যখন দেশে আসলেন তখন কিন্তু তার মা যখন মারা গেলেন, মানে খালেদা জিয়া যখন মারা গেলেন, তারপরেই প্রায় 1-2 দিনের মধ্যেই জামায়াতের আমির শফিকুর রহমান সাহেব তারেক রহমানের সঙ্গে দেখা করছেন এবং দেখা কইরা তিনি জাতীয় সরকারের একটা আলাপ উঠাইছিলেন। এই যে জাতীয় সরকার, যে মানে আমরা ভোট যে যেরকমই পাই না কেন, ভোটের পরে গিয়ে আমরা একটা জাতীয় সরকার বাস্তবতা তৈরি করে নিব, এটার মধ্যেও সেই যে পলিসি যে আমি আমার রাজনৈতিক দল বা আপনি জিতছেন কিন্তু আমিও সেখানে যুক্ত হয়ে যাইতে চাই, সামহাও আপনার ক্ষমতার যেই মানে অ্যাপারেটাসগুলো আছে বা আপনার রাষ্ট্রযন্ত্র পরিচালনার যেই অ্যাপারেটাসগুলো আছে সেগুলো আমিও দখল করতে চাই, এইটার জন্যই যে বেসিক্যালি শফিকুর রহমান সাহেব জাতীয় সরকারের আলাপটা তুলছিলেন সেটাও আমাদের বোঝার দরকার আছে। আমরা 2001 থেকে 2006-এর যেই বিএনপির যে শাসনামল, সেই জায়গাটাকেও আমরা ইভেন উদাহরণ হিসাবে আনতে পারি। সেখানে অনেক বড় বড় ঘটনা ঘটছে, 63 জেলায় বোমা হামলা হয়েছে, তারপরে গ্রেনেড হামলা, এই যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলোর দায় কিন্তু কমপ্লিটলি বিএনপিকে নিতে হয়েছে এবং বিএনপিকে আজও সেটা নিতে হচ্ছে। কিন্তু সেই টাইমে জামাত তো বিএনপির একটা গুরুত্বপূর্ণ সহযোগী ছিল এবং জামাতের কাছে 2টা মন্ত্রণালয় ছিল। ফলে সেই বাস্তবতায় জামাত তখন যেই
স্টেট অ্যাপারেটাস দখল কইরা তারা যে সেখানে ইনভলভ ছিল না তা তো আমরা বলতে পারি না। ফলে আগামী যে জাতীয় সরকার বাস্তবতা মানে যে আলাপটা জামায়াত করতে চায় সেখানেও বিএনপি সতর্ক হওয়ার ব্যাপার আছে। কারণ তারা যেই ধরনের জিনিস করতে চায় সেটা হচ্ছে যে ক্ষমতা কাঠামোর ভিতরে তাদের একটা অবস্থান চায় এবং তার ভিতরে ঢুইকা নানা ধরনের ডিজাস্টারও তারা মেক করতে পারে বা যে কোনো ডিজাস্টার হইলে তারা সেখানে ইন্ধন যোগাইতে পারে। পরবর্তীতে সেই দায়টা আসলে সেই সরকারের প্রধান যেই গ্রুপ তার উপরই বর্তায়। ফলে জামাতের এখন যেটা দরকার সেটা হচ্ছে যে বিএনপির উপর থেকে যে টোটাল ম্যান্ডেট সেটা সৈরাত জামাতের দিকে চলে যাবে। এখন যদি আমরা বাংলাদেশের মানুষের ম্যান্ডেটের কথা চিন্তা করি, বিএনপির একটু ম্যান্ডেট হয়তো বেশি আসে, অন্তত জরিপগুলো আমরা সেরকমই দেখতে পাই। জামাতে ইসলামের হয়তো তার চেয়ে একটু কম আছে। ফলে জামাতে ইসলাম যেটা চায় বিএনপির ম্যান্ডেটটা কমতে কমতে যেন জামাতের কাছে আসে। ফলে নানা ধরনের ডিজাস্টার স্টেট অ্যাপারেটাসের ইনভলভমেন্টের মধ্য দিয়ে ইভেন নানা ধরনের ডিজাস্টার তারা ঘটাইতে পারে। এবং সেই জন্য আমি বলবো যে এই যে প্রক্রিয়া যে লবি বেস বা তলে তলে নানান জিনিস করার বা ইভেন এটাকে যদি আমরা এই বাস্তবতায় বলারও চেষ্টা করি যে একটা মানে গুপ্তেরই একটা রাজনৈতিক ভার্সন, যেটা আসলে গুপ্ত না কিন্তু গুপ্তের মতোই একটা প্রশাসনিক ক্ষমতা দখলের যেই মানে বৈধ ভার্সন, এই বৈধ ভার্সনটাও আসলে আমলে নেওয়া দরকার। এবং এই জায়গায় জামাতের যেই রাজনৈতিক সংযুক্তি বিএনপির সঙ্গে তারা যেরকম চাইতে পারে সেই ব্যাপারেও বিএনপির যথেষ্ট সতর্ক হওয়ার ব্যাপার আছে। আমি আশা করব যে জাতীয় সরকার সংক্রান্ত যেসব আলাপ সেগুলো আসলে বিএনপি মানে যে কোনো মূল্যে সেটার মধ্যে তারা যাবে না এবং বর্তমান যে গুপ্ত বাস্তবতা তৈরি হয়েছে সেটা তারা মুখে মুখে না বইলা দলের মধ্যে বিভেদ তৈরি না কইরা এটাকে কেন্দ্র করে অ্যাকশন আকারে এই জিনিসটাকে তারা সমাধান করবে।